ভারতের ৩০টি হার্প ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, পাকিস্তানের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠানো হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বলেছে, রাওয়ালপিন্ডি, গুজরাট, গুজরানওয়ালা, লাহোর, নানকানা, ঘটকি, করাচির মালির সহ বিভিন্ন শহরে ড্রোনগুলো দেখা গিয়েছিল। পরে সেগুলো ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বলছে, নিয়ন্ত্রণ রেখার পান্ড সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি ছুড়েছিল। পাকিস্তানের সেনারা তার কার্যকর জবাব দিয়েছেন। নাঙ্গা তাক এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করা হয়েছে ও অন্য জায়গাতেও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ড্রোনগুলো ইসরায়েলের তৈরি এবং এতে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাজ্যের ইউএভি ইঞ্জিনস লিমিটেড কোম্পানির তৈরি করা। পাকিস্তানের আইএসপিআর বলেছে, গত বুধবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় উড়োজাহাজ, ড্রোন ও সীমান্ত চৌকি ধ্বংস হওয়ায় দিল্লি এই ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হার্প ড্রোন তৈরি করে থাকে। ড্রোনগুলো ঘুরে ঘুরে লক্ষ্য খুঁজে বের করে এবং অপারেটরের নির্দেশ পেলে লক্ষ্যবস্তুর উপর সরাসরি আঘাত হানে। আঘাত হানার সময় ড্রোনগুলো নিজেকেও ধ্বংস করে দেয়। এদিকে ৯ মে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ড্রোন ও অন্য গোলাবারুদ ব্যবহার করে ভারতের পুরো পশ্চিমাঞ্চলীয় সীমান্তে একাধিক হামলা চালিয়েছে। ভারতীয় সেনাবাহিনী আরও বলেছে, বৃহস্পতিবার মধ্যরাতে এসব হামলা হয়। ড্রোন হামলাগুলো সফলভাবে প্রতিরোধ করা হয়েছে। এর আগে রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের সময় চারপাশ আলোকিত হয়ে ওঠে। শহরে শোনা যায় সাইরেনের শব্দ। এ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। পাকিস্তানের পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করা হলেও পাকিস্তানি এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে ভারতের সামরিক বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে এ বাহিনীর একটি সূত্র বলেছে, পাকিস্তান থেকে জম্মু অঞ্চলের সাতওয়ারি, সাম্বা, রণবীর সিংপুরা ও আর্নিয়া এলাকা লক্ষ্য করে ৮টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। তবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে সেগুলো ধ্বংস করেছে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর গত ২ সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা কমছে না। দুদেশের মধ্যে এ উত্তেজনার শুরু ২২ এপ্রিল। সেদিন পেহেলগামে বন্দুকধারীর হামলায় ২৬ জন নিহত হন। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছে ভারত, তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে অপারেশন সিন্দুর নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত, তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের ২ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, চীনের তৈরি জে-10 যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের ২টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান। কাগজ নিউজ ডেস্ক।